হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কেন জানো? কারণ আজকে আমি তোমাদের দেখাবো বর্তমানে কেপপ কাঁপানোর সেরা 10 জন ড্যান্সার, যারা তাদের ড্যান্সিং স্কিল দিয়ে বর্তমানে কেপপ দুনিয়া মাতিয়ে রেখেছেন। আমি গত 20 অক্টোবর আমার চ্যানেলে একটি পোস্ট আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম কেপপ ইতিহাসে আপনাদের মধ্যে সেরা 10 জন ড্যান্সারকে। সেখানে আপনারা অনেকেই অনেক মতামত দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমি সেরা 10 জন ড্যান্সারকে বেছে এই লিস্টটি তৈরি করেছি। এই ভিডিওটিতে রাখা প্রতিজন কেপপ আইডল তার নিজ নিজ স্কিলের দিক থেকে সেরা। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, উক্ত ভিডিওটিতে দেখানো আইডলটির নাম কাই। তিনি উত্তর কোরিয়ার বয় গ্রুপ EXOর প্রধান ড্যান্সার হিসেবে কাজ করছে। তিনি তার অসাধারণ বডি কন্ট্রোল, নিখুঁত স্ট্রেচ প্রেজেন্ট এবং এক্সপ্রেসিভ ড্যান্স স্টাইলের জন্য বিখ্যাত। কায়ের জন্ম 1994 সালে এবং তিনি কেপপ ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ এবং প্রভাবশালী নৃত্যশিল্পীদের মধ্যে একজন। কায় মাত্র 13 বছর বয়সে তার ড্যান্সিং স্কিল দেখানো শুরু করে এবং তিনি পরবর্তীতে 2012 সালে কেপপ গ্রুপ EXOতে যোগদান করে। এবং তিনি শুধু EXO নয়, বর্তমানে তিনি পুরো কেপপ ইন্ডাস্ট্রির একজন লিজেন্ডারি ড্যান্সার হিসেবে নাম লিখিয়েছেন। এরপরে রয়েছে YG এন্টারটেইনমেন্টের অন্যতম জনপ্রিয় গ্রুপ বেবি মনস্টারের পারিতা। তার পুরো নাম পারিতা বুনরাগ। সে থাইল্যান্ড থেকে আসা বেবি মনস্টার গ্রুপের অন্যতম জনপ্রিয় একজন সদস্য। তার প্রেসফুল ড্যান্স মুভ, প্রফেশনাল এক্সপ্রেশন এবং মডেল লাইফ ভিজুয়াল দিয়ে তিনি কেপপ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। পারিতার স্টাইল, স্মাইল এবং এনার্জি কেপপ গ্রুপ বেবি মনস্টারকে এনে দেয় আলাদা এক ঝলক। যাই হোক, পারিতার জন্ম 26 আগস্ট 2005 সালের থাইল্যান্ডে। তার বয়স অল্প হওয়া সত্ত্বেও তিনি অল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছেন ভবিষ্যতে কেপপ কিংবদন্তিদের মধ্যে তার নাম থাকবেই। পারিতাকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আপনাদের মধ্যে কারা কারা পারিতা ফ্যান রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটিতে দেখানো আইডলটির নাম লি ডেইন, যাকে আমরা সবাই রোরা নামে চিনি। তার জন্ম 2008 সালে, সেই অনুযায়ী তার বয়স এখন 15 বছর। তার বয়স এত কম হলেও তার মঞ্চে উপস্থিতি একদম প্রফেশনাল। বেবি মনস্টারের সবচেয়ে জনপ্রিয় গান শীষ, যেখানে রোরার পারফরমেন্স ছিল অন্যতম। সেখানে তার পারফরমেন্স, আত্মবিশ্বাস এবং মুভমেন্ট বলে দেয় ভবিষ্যতে সে কেপপ তারকাদের মধ্যে অন্যতম একজন হবে। এরপরে রয়েছে বেবি মনস্টার গ্রুপের সবচেয়ে জনপ্রিয় মেম্বার আসা। তার পুরো নাম এনামি আসা। তিনি বেবি মনস্টারের মূল র্যাপার এবং পাশাপাশি ড্যান্সার হিসেবে কাজ করছে। এবং বেবি মনস্টারের সবচেয়ে জনপ্রিয় গান শীষে তার র্যাপিং এবং হিপহপ স্টাইল ড্যান্সিং বলে দেয় পরবর্তী প্রজন্মের কেপপ তারকাদের মধ্যে সে একজন হতে চলেছে। তো আপনাদের মধ্যে কারা কারা আসাকে পরবর্তী প্রজন্মের তারকা হিসেবে দেখেন তারা অবশ্যই কমেন্টে জানান। এরপরে রয়েছে কেপপ অন্যতম জনপ্রিয় বয় গ্রুপ স্ট্রে কিডসের প্রধান ড্যান্সার এবং ভোকালিস্ট হ্যানজিন। তার জন্ম 2000 সালে কোরিয়ার সিউল শহরে। সে মূলত জনপ্রিয় তার পাওয়ারফুল ড্যান্স স্টেপ এবং এক্সপ্রেসিভ পারফরমেন্স স্টাইলের জন্য। অনেকেই তো তাকে BTS মেম্বারদের পর সবচেয়ে স্টাইলিশ এবং হ্যান্ডসাম পুরুষ বলে মনে করে। সে শুধু একজন ড্যান্সারই নয়, সে হলো কমপ্লিট পারফর্মার, যিনি আবেগ, শক্তি, ইমোশন তিনটি একসাথে মিশিয়ে নাচতে পারেন।
হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমি এখনো বিটিএস বা ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের নিয়ে কথা কেন বলছি না। তো চলেন তাদের নিয়েও আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, তার পুরো নাম জেনি কিম। তিনি দক্ষিণ কোরিয়ার মেগা জনপ্রিয় গার্লস গ্রুপ ব্ল্যাকপিঙ্কের র্যাপার, ভোকালিস্ট অ্যান্ড ড্যান্সার। জেনি তার স্টেজ ড্যান্স এবং ফ্যাশন সেন্সের জন্য সারা দুনিয়াতে জনপ্রিয়। তার পারফরমেন্স সবসময় দেখা যায় আত্মবিশ্বাস এবং নিখুঁত নিয়ন্ত্রিত, যা তাকে ব্ল্যাকপিঙ্কের সবচেয়ে স্টাইলিশ পারফর্মার হিসেবে আলাদা করে তোলে। জেনির নাচে থাকে এক ধরনের মিশ্রণ, যা তাকে আত্মবিশ্বাস, গ্ল্যামার এবং আগুনের মতো এনার্জি এনে দেয়। জেনির যেমন বিশ্বজুড়ে বড় ফ্যান বেজ রয়েছে, তেমনই বেশ কিছু হেটার্স রয়েছে। তো দেখা যাক এই ভিডিওতে জেনি লাভারের সংখ্যা বেশি নাকি জেনি হেটার্সের সংখ্যা বেশি, কমেন্টে লিখে দিয়ে যাও। এরপরে রয়েছে কেপপ ইতিহাসের সবচেয়ে আইকনিক একজন ড্যান্সার, তার নাম জিমিন। তিনি পৃথিবীর সবচেয়ে বড় বয় গ্রুপ বিটিএস এর প্রধান ড্যান্সার এবং ভোকালিস্ট হিসেবে কাজ করছেন। তাছাড়াও তার জন্ম 1995 সালে সাউথ কোরিয়াতে। জিমিন তার গ্রেসফুল মুভস, স্টেজ কারিশমা, ইমোশন ফেইলেড পারফরমেন্স দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি যখন নাচ করেন তার প্রতিটা মুভমেন্ট থাকে নিখুঁত এবং নিয়ন্ত্রিত, যেন মনে হয় তার শরীর দিয়ে তিনি গল্প বলছেন। তাছাড়াও জিমিনকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষের মধ্যে অন্যতম ধরা হয়। গানে তার পারফরমেন্স প্রমাণ করে কেন তিনি কেপপ মোস্ট আর্টিস্ট ড্যান্সার হিসেবে পরিচিত। এরপরে রয়েছে ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজি। তিনি ব্ল্যাকপিঙ্কের প্রধান ভোকালিস্ট এবং লিড ড্যান্সার হিসেবে কাজ করছেন। তার জন্ম নিউজিল্যান্ডে হলেও তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়াতে। রোজি তার ইলিগেন্ট ড্যান্স স্টাইল এবং স্মুথ বডি কন্ট্রোলের জন্য বিশেষভাবে পরিচিত, এবং তার নাচে থাকে মৃদু এক শক্তি। তার নাচে থাকে মৃদু কিন্তু শক্তিশালী এক ধরনের আবেগ, যা দর্শকদের মুহূর্তেই মন ছুঁয়ে যায়। তাই তার ফ্যানেরা তাকে ভালোবেসে ডাকে দি অ্যাঞ্জেল অফ গ্রোথ অ্যান্ড ইমোশন। হ্যাঁ, এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি বয় গ্রুপের সদস্য জেহোপ। জেহোপ তার উজ্জ্বল এনার্জি, পারফরমেন্স এবং নাচের প্রতি ভালোবাসার জন্য সারা বিশ্বে পরিচিত। তার ড্যান্সিং স্টাইল হলো স্ট্রিট ড্যান্স, পপিং এবং ফ্রি স্টাইলের নিখুঁত মিশ্রণ। জেহোপ তার ড্যান্সিং স্কিল দিয়ে বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা ড্যান্সারের মধ্যে একজন হয়ে উঠেছেন। তিনি সবসময় এমন এনার্জি নিয়ে স্টেজে ওঠেন যা দেখে দর্শকদের আরো উচ্ছ্বাসিত করে। হ্যাঁ, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন ফাইনালি নাম্বার 1-এ কাকে রাখা হয়েছে। সবার প্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় ড্যান্সার ব্ল্যাকপিঙ্কের লিসা। তার পুরো নাম লালিসা মনোবান। তিনি থাইল্যান্ড থেকে আসা একজন গ্লোবাল পারফর্মার। তিনি ব্ল্যাকপিঙ্কে বর্তমানে মেইন ড্যান্সার, র্যাপার এবং ভ্যাজুয়াল হিসেবে কাজ করছেন। লিসা তার পারফেক্ট ড্যান্স টেকনিক এবং তীব্র এক্সপ্রেশন দিয়ে দর্শকদের দৃষ্টি জয় করে। তিনি ছোটবেলা থেকেই নাচে পারদর্শী ছিলেন, আর ওয়াইজি এন্টারটেইনমেন্টে যোগ দেওয়ার পর তার দক্ষতা আরো বেড়ে ওঠে। লিসা শুধু একজন আইডল নয়, তিনি হলেন গ্লোবাল ট্রেন্ডসেটার। তিনি সারা বিশ্বের লাখো ফ্যানকে অনুপ্রাণিত করে তার পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে। তার ড্যান্সিং স্কিল এবং র্যাপিং স্টাইলের জন্য পৃথিবীতে লাখো কোটি লিসা ভক্ত রয়েছে। এছাড়াও তিনি সোলো সং হিসেবে লালিসা, মানি, রকস্টারের মতো জনপ্রিয় কিছু গান ভক্তদের উপহার দিয়েছেন। সো
গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই কি করতে হবে। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং যদি ভিডিওটির মধ্যে ভুল বা ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।